রাজধানীর ভাসানটেক এলাকা, যা সংসদীয় আসন ঢাকা ১৭-র আওতাধীন। এই আসন থেকেই লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে ভাসানটেকের সমাবেশে অংশ নিতে দুপুর থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। বিআরপি মাঠে এই জনসভায় তারেক রহমান আসেন সন্ধ্যা ৬:৩০টায়। ঢাকা ১৭ আসনের এই সমাবেশে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, ঢাকা ১৬ বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক এবং ঢাকা ১৭ নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এই দুনিয়ার সবচেয়ে জটিল, সবচেয়ে মূল্যবান যন্ত্র হলো রাষ্ট্রযন্ত্র। এই রাষ্ট্রযন্ত্র কোনো শিক্ষানবিশের হাতে দেওয়া যায় না, অভিজ্ঞতার ব্যাপার লাগে। আর এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, বিএনপি ছাড়া আর কারো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। বক্তব্যের শুরুতেই তারেক রহমান প্রচলিত রীতির বাইরে গিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। মূল চাওয়াটা কি আপনাদের? মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারে, তাহলে আমাদেরকে একটা পণ্য বসানো করার একটা ব্যবস্থা করে দিতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচিত হলে ভাসানটেকের বস্তিবাসীর পুনর্বাসন করা সহ তাদের সব সমস্যার সমাধান করা হবে। ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। পরে তিনি তার বক্তব্যে রাষ্ট্র পরিচালনায় তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, নির্বাচিত হতে পারলে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও পরিকল্পিত কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদেরকে দেশ গড়তে হবে, দেশ গঠন করতে হবে। আমাদেরকে দেশের প্রত্যেকটি সেক্টর বিগত ১৫-১৬ বছরের ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। বিএনপি চেয়ারম্যান আরো বলেন, ধ্বংস হয়ে যাওয়া দেশকে পুনর্গঠন করতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। পর্যায়ক্রমিকভাবে যদি আমাদের সমাধান করতে হয়, অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন। মানুষের নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, সবশেষ তারেক রহমান এলাকার সন্তান হিসেবে ঢাকা ১৭ আসনে তাকে ও সারা দেশে ধানের শীষের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। আগামী ১২ তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায়, স্ব নির্বাচন এলাকায়। কি ভাই বোনেরা, আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে? ইনশাআল্লাহ। নূর নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।